উড়ে যা রে
মজলিসের সামনিও নবী পাকের উদযাপনের মাধ্যমে, ঈদের মাধ্যমে, খুশির মাধ্যমে আল্লাহর বরকত প্রকাশ করে। এই কুরবানির ঈদ পশু কুরবানির মাধ্যমে শুধু ঈদ নয়, বরং আমাদের অন্তর থেকে যে যত প্রকার হিংসা, লালসা, বিদ্বেষ আমাদের অন্তরে লুকায়িত আছে, কুরবানির মাধ্যমে, এই ঈদের মাধ্যমে প্রত্যেকটা এই শরীয়ত বিরোধী কার্যক্রম যেগুলো শয়তানের ওয়াসওয়াসার মাধ্যমে আমাদের অন্তরে লালন করেছে, সেইগুলো হচ্ছে ঈদের একটা অংশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় জানিয়ে দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এবার আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না, নবীজি আপনি বলে দিন, কুল ইন্না সালাতি, আপনার নামাজ, যে নামাজ আপনি পড়ছেন সেই নামাজ, ইন্না সালাতি ওয়া নুসুকি, আপনার কুরবানি, আপনার রবের জন্য আপনার পক্ষ থেকে যে কুরবানি, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এবং আপনার জীবন, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আপনার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সকল কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, জগৎ সমূহের প্রতিপালক আপনি আপনার রবের মালিকের জন্য। সুবহানাল্লাহ। এই কুরবানির মাধ্যমে এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি সম্পর্কে ইসলামী ফিকহ বলতেছে যে একজন ব্যক্তি ঈদের আগের দিনও সম্পদ ছিল না, ঈদের দিন তাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো এক কারণে সম্পদশালী করে ফেলেছেন, ঈদের দিন যেদিন হাতে আছে কুরবানি, সেজন্য কুরবানি ওয়াজিব, যেহেতু তার হয়ে গেছে, সম্পদ আছে, সেজন্য কুরবানি পশু খরিদ করে সে কুরবানি করে। অর্থাৎ কুরবানিটা ফজিলতপূর্ণ একটি আমল। অনেক সময় দেখা যায় যে কুরবানির বিভিন্ন মাসলা মাসাইলে আমরা, সময় শেষ হয়ে গেছে, কুরবানির বিভিন্ন মাসলা মাসাইলে আমরা কুরবানির সময় যাদের কাছে